কাবু তোমার কি দরকার? কথাটা বুঝছেননি? এটা কিন্তু আমাদের সব স্বাভাবিক। আমি চেয়ারম্যান সাহেব জিগাইলাম, চেয়ারম্যান সাহেব আসেনি, বেগম সব ভালো। তো এটা আমি এবারও কয় আমার সামনে হুজুর আমার ঘরের খবর লইছে। আমিও মনে করি এটা কোনো দোষার না, কিন্তু সাংঘাতিক দোষ। যারা ব্যক্তিত্ববান পুরুষ তারা চিন্তা করে আমার খবর আপনি নিতেই পারেন, আমার বউ ভালা না খারাপ আপনার আপনি কি ডাক্তার, আপনি কবিরাজ হচ্ছেন আপনি? তা আমার বউ ভালো না খারাপ, অনেক ডাক্তার চিকিৎসা জানেন, তাহলে আমার জিজ্ঞাসা করতেন আমার বউ ভালো না খারাপ। আলিয়ে কি তবে শুনছেন নি? আলিয়ে বেড়া খালি আল্লাহর হুকুম নাই রে। হাতে বুঝ যাবে জিগারের বেলা জিগাইছে না ইয়ারা সিফা দিয়া লাইছে তা আলির নমুনা দেখে তার না ইয়ারা সিফা দিয়া কপালো কাম জমা গেছে, সে ঘুষ হয়ে গেছে দিয়েছে। আলিয়ে বেড়া খালি আল্লাহর হুকুম নাই। যদি আল্লাহর হুকুম থাকতো একটা কূপ দিলাম তো কল্যাণে আলাদা করে বউয়ের খবর লো তোর বোঝাই দিলাম বলতে জীবনের লেগে বউয়ের খবর লো আমার বউয়ের শরীর ভালো নেই, তোর তোর কি আমার বউর দিতে সব আল্লাহ না কেন? ব্যক্তিত্ব, এটির কয় পুরুষত্ব, এটির কয় ব্যক্তিত্ব। আর অনেক ফলা হইলে অনেক অনেক মানুষ আছে দেবর রে দিয়া শুধু ভাই রেজা বউ আনায় নেওয়ায় আছে নেই কারবা। নবীজি যে কত তার কইয়া রাখছে রে অসিদ্ধান্ত ভুলেছ তো কিচ্ছু। নবীজি কইছে এই দেবর হইল আগুনের মতো আগুন, আগুন যেমন মুম গলাই দেয় ওই ভাবির জন্য দেবর হইল আগুনের মতো। দেবর ধাদিয়া ভাবিয়ার দেবর যদি একসাথে হয়ে যায় ওই আগুন যেমন মুম গলিয়ে দেয় ঠিক ভাবিটার এমনি বিনাশ করে দেয় দেবরে, ঠিক কিনা? ঠিক। অনেক হরিরাও এটাকে দুশ্মনে করে না, জানে তোর ভাবিরই গেল আপনি কি করছেন? এটা আপনি কি করছেন? আপনি আপনার জায়গায় তাহলে আপনার জামাইরে শ্বশুরকে পাঠাইবেন, আপনি দেবর পাঠাইছেন কেন? আপনি ভাসুর পাঠাইছেন কেন? দেবর আর ভাবি যদি একটা রিক্সাত বয় তো পাশাপাশি একটা রিক্সাত বইলে এবারে ঘষা খালি শৈলে আর একজনের গাও আর একজন লাগেনি তো ভাবির গাও কি দেবর লাগতে পারবো? এটা কেনাই বুঝেবে অসুবিধার দলের এটা নিয়ে লাগতো হুজুর হুদা লাগো আমরা বাদির গাঁয়ের ভিতরে গায়ে হলুদ ধরাইয়া দিছি না। বাদির গানের ভিতরে দেবরে গায়ে হলুদ দেয়, কারণ গায়ে হলুদের ভিতরে ফলা পাই যায় ভাইয়ার ভাই, ভাইয়া ফলাই ফলার ভাই এখন ফলায় এতে ভাবি ভাবি আপনার দেবর দেবর হারি করে দেবর হননের পরে হৌরে ভাইয়ার ভাই আইয়া সেটা পুরনো এলে চলেছি পুত্রা পুত্রা হ্যাঁ পুত্ররা আতরা হে পুত্ররা আতরা তো গিয়ে পুত্রা দেন দেন আপনার বাদি হইব দেন কিন্তু গায়ে হলুদ দেয় তা গায়ে হলুদ দিতে গিয়ে মিষ্টি দিছে, মিষ্টি দিতে লই আবার জোরে দিছে, আবার ভাবিয়ে কামড় দেয় আঙ্গুলো, হ্যাঁ আঙ্গুলো কামড় দেয়, আবার দুষ্ট কিরম ফিডা ফানা ঠিক রে গজব করে দিছ আমার দেশটারে, আমার দেশটারে গজব করে দিছ। এসব নাটক তামাশা বন্ধ করো, ঠিক কিনা বলো? সরকারের দায়িত্ব হলো এইসব বেহায়াপনা বন্ধ করা। আর আমার দেশের শরীর চর্চার নামে হাই স্কুলের মেয়েদেরকে, ইন্টারমিডিয়েটের কলেজের মেয়েদেরকে আজকে ফুটবল খেলার নামে, ক্রিকেট খেলার নামে আমার যুবতী মেয়েদেরকে মাঠে নামাই দিছে, ঠিক কিনা?